আজকে আমি তৈরি করব কাঁচা লাউয়ের পাতা ভর্তা, সাথে আলু ভর্তা আর লাল লাল টমেটো মাখা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি তৈরি করব কচি কচি লাউয়ের পাতার ভর্তা। একদম কাঁচা লাউয়ের পাতার ভর্তা যে কি স্বাদ, সেটা যারা খেয়েছে তারাই বলতে পারবে। এটি অসাধারণ হয়। তো এই জন্য আমি প্রথমে লাউয়ের মাচা থেকে কচি কচি কয়েকটা লাউয়ের পাতা ডোগা তুলতে আসছি, কারণ এই ভর্তা তৈরি করার জন্য একদম কচি লাউয়ের পাতার প্রয়োজন। আর এই জন্যই আমি আগে পাতাগুলো ডোগাগুলো সংরক্ষণ করব। তারপরে এগুলো বাসায় ধুয়ে পরিষ্কার করে আমি ভর্তাটা আজকে তৈরি করে দেখাবো। আসলে আমার দাদি শাশুড়ি আমাকে এই ভর্তাটা তৈরি করে খাইয়েছিলেন, আমার কাছে খুবই ভালো লেগেছিল, এখনও স্বাদ মুখে লেগে আছে। তো দেখেন, আমি সব কিছু দিয়ে পরিষ্কার করে বারান্দায় চলে আসছি। শীতের দিন রোদ্রে বসে বসে খাবার খেলে খুবই ভালো লাগে। তো আমার ছেলেটা আমার সাথেই, দেখতেই পাচ্ছেন, ও পেঁয়াজগুলো নিয়ে খেলা করতেছে। তো এই ভর্তাটা আমার তৈরি করার জন্য আমি কেটে নিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ, সাথে আমি আরও দুটা ভর্তা তৈরি করব। একটা হচ্ছে আলু ভর্তা আর একটা লাল লাল টমেটো মাখা। আসলে শীতের দিন লাল টমেটো মাখা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো লাউয়ের পাতা ভর্তা তৈরি করার জন্য আমি কাঁচা মরিচ ব্যবহার করব, আর শুকনা মরিচ আমি আলু ভর্তায় দেব। এই জন্য আমি প্রথমে লাউয়ের পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। আসলে আগের দিনের মানুষ সব কিছু এত টাটকা খেত বলেই আল্লাহর মেহেরবানিতে তারা এত সুস্থ থাকত। আমরা এখন আসলে অনেক শৌখিন হয়ে গেছি, তাদের মতো এত নির্ভেজাল খাবারও পাই না, আর সেগুলো হয়তো ঝামেলা মনে করে তৈরি করে খাইও না। কিন্তু তারা এত পিওরটা খেত বলেই তারা এত সুস্থ থাকতো। তো আজকে আমি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে মেখে এর মধ্যে সরিষার তেল দিয়ে তারপরে আমি লাউ পাতাগুলো ভালো করে এর সাথে মিশিয়ে মেখে নিব। আপনারা এভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। কাঁচা লাউয়ের পাতা ভর্তা খুবই ভালো লাগে শীতের দিন সকালে। দেখা যায় যে গরম গরম ভাতের সাথে এর খাবারের স্বাদই আলাদা। তো এখন আমি তৈরি করব আলু ভর্তা। তো আমরা গাঁয়ের মানুষ ভাতের মধ্যে আলুটা সিদ্ধ দিই, এতে দেখা যায় যে আলুর স্বাদটা খুবই অক্ষুণ্ণ থাকে, ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমি বোতলের মধ্যে শুকনো মরিচ ভেজে রেখে দিই। মরিচটা খুবই মচমচা থাকে আর অনেক দিন ভালোও থাকে, সহজে নষ্ট হয় না। তো যখন আমার প্রয়োজন তখন আমি মরিচটা বের করে ভর্তাটা তৈরি করতে পারি। আসলে শীতের দিন যে কোনো ভর্তাই অনেক ভালো লাগে। আর আমরা বাঙালি মানুষের কিন্তু ভর্তা ভাত হলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, কারণ যে কোনো মুখরোচক খাবারই আমাদের কাছে হার মানে ভর্তা সামনে থাকলে। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো এখন ম্যাশ করে নিচ্ছি, ডোলে সব কিছু একসাথে করে মিশিয়ে তারপরে আমি ভর্তাটা তৈরি করে নেব। তো আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি টমেটোগুলো মেখে নেব। এই জন্য আমি দুইটা শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সরষের তেল দিয়ে মেখে তারপর টমেটোটা মেখে নেব। আসলে সালাদ বলতে যে শুধু শসা খেতে হবে তা না, টমেটো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর শীতের দিন পাকা টমেটো ভাতের সাথে মেখে খেলে আমার মনে হয় না যে খুব একটা খারাপ লাগে, আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাগুলো তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি ভাত, আর এই ভাতের সাথে আজকে আমি খাবো কাঁচা লাউয়ের পাতার ভর্তা। তো দেখতেই পাচ্ছেন আমি লাউয়ের পাতা ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নেব। আসলে লাউয়ের পাতার উপকারের কথা বলে শেষ করা যায় না। লাউ যেমন উপকারী, পাতাও তেমন উপকারী। আর শাকসবজি মানেই তো পুষ্টিগুণে ভরপুর। তো আমি এর সাথে নিয়ে নেব টমেটোর সালাদ। তো যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো এরকম করে সকালবেলা গরম গরম ভাতের সাথে কাঁচা লাউয়ের পাতার ভর্তা খেয়ে দেখবেন। সামনে যদি মাংস থাকে তাহলে এই ভর্তার কাছে হার মানবে। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। একদম নতুনভাবে তৈরি করা কচি লাউয়ের পাতা ভর্তা। তো আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।